হরে কৃষ্ণা গৌর নিতাই। নমস্কার বন্ধুরা, দেখুন আগামী 27শে মে এবছর 2025 সালে মঙ্গলবার দিন শনি জয়ন্তী পালিত হবে এবং আপনারা এই দিন থেকে একটি বিশেষ ক্রিয়া শুরু করে দিন। এর ফলে আপনারা নিজেরা অনুভব করবেন ওই দিন 6 মান্থের মধ্যে যে আপনাদের জীবনে ধন সম্পত্তি, টাকা পয়সা, আর্থিক উন্নতি হয়েছে কিনা। আজকে আপনাদেরকে এমন একটি আমি সরিষার তেলের উপায় বলবো, যেটা করলে অর্থ ইনকামের পথ খুঁজে পাবেন। জীবন থেকে গ্রহ দোষ খণ্ডন হবে। বিশেষ করে যারা শনির জাতক জাতিকা রয়েছেন বা যাদের জন্ম বার হচ্ছে শনিবার দিন, যাদের উপর শনিদেবের সাড়ে 7টি দশা রয়েছে, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা রয়েছে, যারা অর্থ ইনকামের পথ খুঁজে পাচ্ছেন না, বা বলতে পারি যাদের জীবনে প্রচুর নেগেটিভিটি রয়েছে, আপনারা ধরুন মানসিক দিক দিয়ে হয়তো প্রচন্ড আনস্টেবল রয়েছেন, তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই প্রোগ্রামে আমি আগামী 27শে মে শনি জয়ন্তীর দিন আপনারা এই বিশেষ রেমেডিগুলো করে রাখুন। অবশ্যই শনিদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই কিন্তু আসবে এবং জীবন থেকে 80% এই উপায়গুলো করা মানে আপনার জীবন থেকে 80% শনিদেবের কুপ্রভাব কিন্তু রেডিউস হয়ে যাবে। সুতরাং শনি জয়ন্তীর এই রেমেডিগুলো আমি বলবো প্রত্যেকের ফলো করা উচিত জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি গেইন করার জন্য। যাই হোক, অনুষ্ঠানটি আমি শুরু করব বা রেমেডিগুলো দেওয়ার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কমেন্টে একটি বার হলেও জয় বড় ঠাকুরের জয় লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করে দিবেন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীদের সাথে, যাতে করে আপনাদের দেখুন একটা শেয়ার অন্যদের কিন্তু জীবন পাল্টে দিতে পারে। সুতরাং অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। দেখুন আগামী 27শে মে মঙ্গলবার দিন থেকে আপনারা এই উপায়গুলো শুরু করবেন। দেখুন প্রথমত সকালে ঘুম থেকে উঠবেন এই দিন এবং নিজের বাড়ির যেটা মুখ্য দরজা রয়েছে, সদর দরজা রয়েছে এবং চৌকাঠ, ঘরের যে চৌকাঠ হয় সেটি কিন্তু গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। এটা হচ্ছে আপনাদের সেদিনকার প্রথম কর্ম, ঠিক আছে? এবং এই কর্মটা কিন্তু প্রত্যেক দিন করে যাবেন। শুরু করবেন 27শে মে শনি জয়ন্তীর দিন থেকে এবং কন্টিনিউ করে যাবেন। দেখুন এই কর্মটি যদি আপনারা প্রত্যেক দিন করেন, কি হয়, নেগেটিভ এনার্জি বা যেসব অতৃপ্ত আত্মাদের নজর আপনাদের বাস্তুর মধ্যে পড়ে সেগুলো কিন্তু আর পড়বে না। এবং যখন ঘর মুছবেন, ঘর মুছার জলে লবণ এবং ফিটকারি দিয়ে ঘরটা মুছবেন। এর ফলে কি হয়, ধরুন কেউ আপনার বাস্তুর মধ্যে কোনো কিছু তুক্তা কালা জাদু করে রেখেছে, সেটা যেমন খণ্ডন হবে, ঠিক তেমনি নেক্সট টাইম তারা কিন্তু শত চেষ্টা করেও কিন্তু আপনাদের বাস্তুর উপর, আপনার ঘরের উপর কিন্তু কালা জাদু করতে পারবে না। সুতরাং এই দুটো উপায় আপনারা কিন্তু প্রত্যেক দিন করবেন। সদর দরজায় গঙ্গা জল দিবেন, চৌকাঠে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল দিবেন এবং ঘর মুছার জলে আপনারা লবণ এবং ফিটকারি দিয়ে ঘরটা মুছবেন। অবশ্যই দেখবেন একটা বেস্ট রেজাল্ট পাবেন। যাই হোক, আগামী 27শে মঙ্গলবার শনি জয়ন্তীর দিন আপনারা অবশ্যই এই দিন শনি মন্দিরে গিয়ে বড় ঠাকুরের পুজো অবশ্যই দিবেন। তার সাথে কি করবেন, হনুমানজির পুজো কিন্তু অবশ্যই করবেন। যারা বিশেষ করে ধার দেনা ঋণে জর্জরিত, ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো আপনাদের খারাপ রয়েছে, তারা কিন্তু এই দিন বিশেষ একটি রিচুয়ালস করতে পারেন। দেখুন শনি জয়ন্তীর দিন একটি অক্ষত গোটা পান, মেটে সিঁদুর, চামেলির তেল হনুমানজিকে এই দিন নিবেদন করুন। অক্ষত পান নেবেন এবং ওই পানটি যেটি আপনারা হনুমানজিকে দিবেন সেটা কিন্তু কন্টিনিউ 5টা শনিবার দিন করবেন। অর্থাৎ 27শে মে থেকে, 27শে মে মঙ্গলবার দিন থেকে এই ক্রিয়াটি শুরু করবেন। পরপর তারপরে 5টা শনিবার আপনাদেরকে কিন্তু এই উপায়টি করতে হবে। এছাড়াও এই পানটি, যে পান আপনারা হনুমানজিকে দিবেন, সেটা বানানোর কিন্তু একটা টেকনিক রয়েছে। দেখুন ওই যে পান পাতাটি নিবেন সেটি যেন অক্ষত হয়, সুন্দর হয়, তার মধ্যে যেন বোটা থাকে, বোটা সমেত পান পাতা নিবেন। তার মধ্যে একটি লং, একটি এলাচ রাখবেন, তার সঙ্গে কোনো মিষ্টি বস্তু রাখবেন। সেই পানটি মুড়ে হনুমানজির আসনে আপনি কিন্তু অর্পিত করে দিবেন।
এর ফলে দেখবেন যারা অত্যন্ত ধার দেনা জর্জরিত, যাদের মানি ব্লকেজেস জীবনে প্রচুর রয়েছে, যারা ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত উইকনেস রয়েছে যাদের, তাদের জন্য বলবো যে এই উপায়টি করুন। 27শে মে থেকে শুরু করুন মঙ্গলবার দিন থেকে, এবং কন্টিনিউ 5টা শনিবার হাতে গুনে গুনে আপনারা কিন্তু এই বিশেষ পানটি কিন্তু হনুমানজিকে নিবেদন করুন। পুনরায় বলছি, একটি লং, একটি এলাচ পানের মধ্যে দিবেন, কিছু মিষ্টি জিনিস দ্রব্য পানের মধ্যে দিয়ে ভালো করে পানটিকে মুড়ে হনুমানজির আসনে আপনারা অর্পণ করে দিবেন এবং নিজের মনস্কামনা হনুমানজিকে বলবেন। এবং যখন চলে আসবেন হনুমানজির মন্দিরে গিয়ে, যখন পুজো হয়ে যাওয়ার পর চলে আসবেন, হনুমান চালিসা ওইখানে বসেই পাঠ করবেন। দেখবেন হনুমানজির কৃপায়, প্রভু রামের কৃপায় আপনাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে টোটকাটির কথা বলবো সেটিও কিন্তু আগামী 27শে মে মঙ্গলবার করার চেষ্টা করবেন। এক্ষেত্রে একটি মাটির পাত্রে সরষার তেল নিয়ে নেবেন এবং সেই তেলের মধ্যে একটি 1 টাকার কয়েন ফেলে দিবেন এবং তাতে নিজের ও পরিবারের যারা বাকি সদস্য রয়েছেন তাদের ছায়া দেখবেন। তারপর সেই তেল দিয়ে বিড়ির ডালের বড়া বানিয়ে কোনো কালো কুকুরকে খাইয়ে দিবেন। এই কার্যটি করবেন শনি জয়ন্তীর দিন, অর্থাৎ আগামী 27শে মে মঙ্গলবার দিন, এবং পর পর 5টা শনিবার এই ক্রিয়াটির কিন্তু পুনরাবৃত্তি করবেন। এর ফলে শনিদেবের প্রকোপ থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। বিশেষ করে যারা শনির অন্তর্দশা, শনির ঢাইয়া, সাড়ে সাতির দশায় ভুগছেন এবং যাদের উপর রাহু এবং কেতুর খারাপ প্রভাব রয়েছে, তারা কিন্তু এই উপায়টা অবশ্যই আমি বলবো আপনারা করুন এই দিন, এবং 5টা শনিবার কন্টিনিউ করুন। দেখুন তারপর রেজাল্ট কি পান। কমেন্টে আমাকে লিখে যাবেন যে স্যার হ্যাঁ উপকার পেয়েছি কি পাইনি। এরপর তৃতীয় উপায়টি বলে দিচ্ছি, আগামী 27শে মে মঙ্গলবার দিন উপায়টি করবেন। সেটা হলো বাড়িতে রুটি বানানোর সময় শাস্ত্র বলছে প্রথম রুটি হয় গোমাতার জন্য এবং শেষের রুটি রাখতে হয় কুকুরকে খাওয়ানোর জন্য। তাই সেই রুটিতে মানে শেষের যে রুটিটা হবে সেটা কিন্তু 1 ফোঁটা সরষার তেল রুটির উপরে এবং নিচে দিয়ে দিবেন এবং তাতে একটু গুড় এবং একটু কালো তিল লাগিয়ে সেই রুটি নিজের উপর বা বাড়িতে থাকা কোনো বাচ্চা যার শরীর মাঝে মধ্যেই খারাপ থাকে তার উপর, বা ঘরে কোনো হয়তো বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে যার হেলথে প্রবলেম রয়েছে, বা এমন কোনো ঘরের সদস্য রয়েছে যাদের উপর কুনজর লেগেছে, তাদের উপর 3বার ঘুরিয়ে নিয়ে কোনো কালো কুকুরকে সে রুটি যদি সেদিন খাইয়ে দিতে পারেন, এর ফলে দেখবেন শারীরিক সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকাংশে রেহাই পাবেন। যাই হোক, আপনারা যারা এই দিন শনি মন্দিরে যাবেন পুজো দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে বলবো কখনোই শনিদেবের চোখের দিকে তাকাবেন না। এদিন সর্বদা উনার চরণের দিকে তাকাবেন এবং শনিদেবকে যখন তেল নিবেদন করবেন সেই ক্ষেত্রে শনিদেবের কড়ি আঙুল অর্থাৎ কনিষ্ঠা আঙুলের সরিষার তেল কিন্তু নিবেদন করতে হয়। তো সেক্ষেত্রে ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু এই টিপস গুলো কিন্তু মনে রাখবেন। যখনই শনি মন্দিরে যাবেন অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে যাবেন এবং উনার যেটি কনিষ্ঠা আঙুল সেই কনিষ্ঠা আঙুলে কিন্তু আপনারা মানে সরিষার তেল নিবেদন করতে পারেন। যাই হোক, এরপর চতুর্থ রেমেডি যেটা আপনারা আগামী 27শে মে মঙ্গলবার দিন করবেন, এক্ষেত্রে একটা তামা অথবা পিতলের ঘটিতে শুদ্ধ জল নিয়ে নেবেন এবং সেই জলে সামান্য কালো তিল এবং একটু গুড় বা মিছরির দানা ফেলে দেবেন। সঙ্গে সাদা ফুল নিয়ে যাবেন এবং সেই জল আপনারা মনে ভক্তি রেখে আপনাদের সামনাসামনি যে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে অর্পিত করবেন 27শে মে মঙ্গলবার দিন এবং মনে মনে বলবেন, হে মা লক্ষ্মী তুমি আমার বাড়িতে আমার সঙ্গে চলো, এবং তার সাথে শনিদেবকে প্রণাম করবেন, মনে মনে উনার নাম স্মরণ করবেন। এবং এই ক্রিয়াটি যারা করতে পারবেন শনি জয়ন্তীর দিন, তাদের উপর থেকে 110% শনিদেবের বক্রদৃষ্টি, শনিদেবের কুদৃষ্টির প্রভাব অনেকখানি কিন্তু কমে যাবে। তাদের জীবনটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে। জীবনে যেসব পারিশানি গুলো চলে আসে, যে হার্ডেল গুলো চলে আসে, জীবনে সমস্যাগুলো আসে, সেগুলো কিন্তু হবে না। আপনারা কোনো একটা কাজ করছেন, সেই কাজে বারবার বাধা চলে আসছে, ডিলে হয়ে যাচ্ছে কাজটা, কাউকে কথা দিয়ে কথা রাখতে পারছেন না, কোন একটা মানে জীবনে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়ে যাচ্ছে। এই যাবতীয় যে বাজে প্রভাবগুলো শনিদেবের হয় সেগুলো কিন্তু আপনাদের জীবন থেকে আউট হয়ে যাবে, বেরিয়ে যাবে যদি সামান্য একটা ক্রিয়া করতে পারেন। আচ্ছা, এরপর পঞ্চম রেমেডি যেটা আপনারা আপনাদের সুবিধা মতন আগামী 27শে মে মঙ্গলবার দিন করতে পারেন, সেটা হলো ধরুন যাদের শনির সাড়ে সাথে দশা চলছে, যারা চাকরি পাচ্ছেন না, চাকরির স্থানে কোনো অসুবিধা হচ্ছে, আপনার বস আপনাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে, অপমান করার চেষ্টা করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে,
আপনাদের কলিগস আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না, আপনাদের ব্যবসা ধরুন পুরো মন্দায় চলছে, আপনি ব্যবসা করছেন ঠিকই কিন্তু সেই ব্যবসা থেকে কোনো গ্রোথ নেই, কোনো লাভ পাচ্ছেন না, তো সেক্ষেত্রে একটা স্পেশাল রেমেডি বলে দিচ্ছি, শনি জয়ন্তীর দিন করতে পারেন, সবাই করতে পারেন, ছেলে মেয়ে প্রত্যেকেই করতে পারেন। দেখুন আপনার যখন ইনকামের পথে, আমরা যখন কোনো একটা ইনকামের পথে নামি, সেটা চাকরি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে, তখন আমরা কিন্তু শনিদেবের আন্ডারে চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে শনিদেবকে প্রসন্ন রাখা আমাদের একান্তই প্রয়োজন, তবেই কিন্তু ইনকাম আসবে এবং চাকরি বলুন বা ব্যবসায় উন্নতি আসবে। এর জন্য আগামী 27শে মে আপনারা কি করবেন, হনুমানজিকে একটি পাত্রে ঘি এবং সিঁদুর একসঙ্গে মিশ্রিত করে নেবেন এবং সেই মিশ্রণটি হনুমানজির শরীরে অল্প পরিমাণে লাগিয়ে দিবেন। এবং যারা মহিলারা আছেন তারা কিন্তু লাল ফুল হনুমানজিকে অর্পিত করবেন, কিন্তু হনুমানজিকে মহিলারা ভুল করেও স্পর্শ করতে যাবেন না ডাইরেক্ট ভাবে। তবে এই যে কয়েকটা উপায় বললাম, এই উপায়গুলো করার পর এই দিন কিন্তু অবশ্যই, আমি প্রত্যেকবারই বলে এসেছি এবং এখনো বলছি, হনুমান চালিসা কিন্তু অবশ্যই পাঠ করবেন, তবেই কিন্তু জিনিসগুলো ফলপ্রসূ হবে। তাই বলবো যে উপায়টাই করুন না কেন, হনুমানজির মন্দিরে যখন কোনো উপায় করছেন, সেই উপায়ের পর পুজো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সেইখানে বসেই হনুমান চালিসা পাঠ করে তারপরে ঘরে আসবেন। যাই হোক, এইগুলো প্রত্যেকটাই খুবই স্পেশাল রেমেডি। শনি জয়ন্তীর দিন এগুলো করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটাই কিন্তু আসতে বাধ্য এবং দেহগত, মনগত সমস্ত মলিনতা দূর হয় উপায়গুলোর মাধ্যমে। জীবনে অর্থ আসে, ইনকামের পথগুলো প্রশস্ত হয় এবং যাদের জীবনে বহু দিক থেকে সমস্যা রয়েছে, পারিবারিক ক্ষেত্রে বলুন, সামাজিক স্তরে বলুন, তারাও কিন্তু এই উপায়গুলো করে খুব ভালো থাকার একটা জায়গা তাদের জীবনে তৈরি হয়ে যায়। যাই হোক, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের প্রোগ্রামে। নমস্কার, ধন্যবাদ, হরে কৃষ্ণা, গৌর নিতাই।